আজ আমি একটু অন্যরকমভাবে ইলিশ মাছের পাতুরি বানাবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। তার জন্য কি লাগবে একটু দেখে নেওয়া যাক। প্রথমে দু চামচ মতো সাদা সর্ষে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা। আপনাদের ঝাল যে যেরকম খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবে। এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর 2 চামচ সাদা সর্ষে, 2 চামচের একটু কম কালো সর্ষে মানে লাল সর্ষে যেটা বলা হয়, আর কিছুটা সর্ষের তেল আর কিছুটা নুন দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেব। আর 2 চামচ মতো পোস্ত দিতে হবে। পোস্ত দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে, কারণ সর্ষের তেল আর নুনটা দিয়ে পেস্ট করতে হবে যাতে না তেতো হয়, কারণ শুধু সর্ষে বাটলে তেতো হয়ে যায়। তাই তার মধ্যে একটু সর্ষের তেল আর নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে বেটে নেব। এবার বাটারাতে কিছুটা টক দই, প্রায় 100 গ্রাম মতো টক দই দিয়ে ভালোভাবে আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আপনারা তো অনেকেই কলা পাতার মধ্যে পাতুরি খেয়েছেন, আমি এখানে বানাচ্ছি কুমড়ো পাতা। এটা কুমড়ো পাতা কিংবা লাউ পাতা দিয়েও বানানো যায়। আমরা কলা পাতা যেহেতু ওয়েস্ট হয়ে যায়, খাওয়া যায় না কলা পাতাটা, তাই আমি এখানে কুমড়ো কিংবা লাউ পাতা দিয়েও বানাতে পারেন, যেটা পাতাটা খেয়ে নেওয়া যাবে। সিদ্ধ হয়ে গেলে খুব সুন্দর পাতাটারও টেস্ট লাগে। তাতে যেহেতু সর্ষে লেগে থাকে, সর্ষের একটা আলাদাই টেস্ট থাকে, ঝাঁঝ থাকে, সেটাও খেয়ে নেওয়া যাবে। তাই এখানে আমি কলা পাতার বদলে লাউ কিংবা কুমড়ো পাতা ব্যবহার করছি। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। দেখুন, প্রথমে পেস্টটা একটু নিচে কলা পাতাটার নিচে দিয়ে দিলাম, তারপর মাছটা দিলাম, দেওয়ার পর তারপর আবার ভালোভাবে সর্ষেটা ভালোভাবে মাখিয়ে দিয়ে ভালোভাবে বেঁধে দিলাম। বাঁধাটা খুব সুন্দর বাঁধতে হবে, না হলে পাতাগুলো খুলে গিয়ে ভিতরের যে সর্ষে বাটার পেস্টটা আছে সেটা বেরিয়ে যাবে আর বিচ্ছিরি দেখতে লাগবে। এই ভালোভাবে বাঁধবেন, আরামসে আস্তে আস্তে বাঁধবেন। এখানে 2 রকমভাবে করতে পারবেন আপনারা। একটা হচ্ছে স্টিম করে নিতে পারবেন, আর একটা হচ্ছে আমার মতো হালকা অল্প করে সর্ষের তেল কড়ায় দিয়ে তারপর একটা করে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিতে হবে। এখানে স্টিম করে নিয়ে যেমন আমরা পিঠে স্টিম করি, ইডলি স্টিম করি, সেইভাবে স্টিম করতে পারবেন। বাট আমার কাছে কোনো ধরনের স্টিমার ছিল না, তাই আমি এইভাবে করেছি। এইভাবেও করা যায়, খুব সুন্দর লাগে। পাতাটা সুন্দর ভাজা ভাজা হয়ে যায়, খেতে ভালো লাগে, টেস্ট লাগে। স্টিম করলেও খাওয়া যায়। স্টিম করে নিলেও পাতাটা খেয়ে নিয়ে যাবে, ওখানে পাতাটা সিদ্ধ হয়ে যাবে, এখানে সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো দিয়ে দিলাম। আমি 2 বার করে করেছি, কারণ আমার ধরেনি, আমি এই জন্য 2 বার করে করেছি। এইভাবে সবগুলো সাজিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিতে হবে, দিয়ে ভালো করে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট পর আবার একটু উল্টে দিতে হবে। এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দিতে হবে। দেওয়ার পর এইরকম সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর এক পিঠটা উল্টে দিয়ে প্রায় ওরকমই লো ফ্লেমে 15 থেকে 16 মিনিট রেখে দিয়ে করতে হবে। তারপর দেখবেন একদম ভিতর থেকে পুরো মাছটা কমপ্লিট হয়ে যাবে, খুব সুন্দর সেন্ট বেরোবে। দেখুন পাতাটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর ভিতর থেকেও পুরো কমপ্লিটভাবে তৈরি হয়ে গেছে, একটুও কাঁচা নেই, কাঁচা গন্ধ নেই, সুন্দর হয়েছে। পুরো সর্ষে বাটার যে একটা সুন্দর ঝাঁঝ বেরোচ্ছে। এইভাবে একবার তৈরি করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।